ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা। জগৎ বিখ্যাত একজন আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একবার সফরে বের হয়েছেন, দিনের কাজে সফরে বের হয়েছেন। অনেক দূর সফর করতেছেন, রাতের গভীর হয়ে গেছে। মাগরিব এশার নামাজ আদায় করিয়া মনে মনে চিন্তা করলেন একটা মসজিদে যে আশ্রয় গ্রহণ করব। মসজিদে যে যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আশ্রয় গ্রহণ করলেন, মসজিদের যিনি খাদেম ছিলেন, এই খাদেম বলে এই মসজিদে থাকা যাবে না, তুমি অপরিচিত মানুষ, তোমার মসজিদে রাখা যাবে না, মসজিদ থেকে বের হয়ে যাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন, আরেকটা মসজিদে গেলেন। ওখানের খাদেম ও ইমাম আহমদ ইবনে হাম্বলকে বের করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নিরুপায় হয়ে গেলেন। নিরুপায় হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাস্তা চলতেছেন। রাস্তা চলতে চলতে একটা বাজারের মধ্যে যে অবস্থান করলেন। বাজারের মধ্যে যা দেখি প্রচন্ড শীতের রজনীতে বাজারের মধ্যে যা দেখি একজন লোক পিঠা বানাইতেছে, পিঠা বানায়, রুটি বানাইতেছে, রুটি বানায় মানুষের কাছে বিক্রি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি লোকের নিকট যায় বললেন, এ ভাই, আমি মুসাফির, আমি দিনের কাজে এই মহল্লায় এসেছিলাম, এখন আমার থাকার জায়গা নাই, তুমি যদি আমাকে একটু আশ্রয় দাও তাহলে আমি তোমার রুটি বানানোর চুলার পাড়ের মধ্যে বসে আমি রাতটা কেটে দিব, আমি রাত কেটে দিব, আমি এখানে থাকবো, একটু থাকার আশ্রয় দাও। ওই রুটিওয়ালা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে ওই জায়গায় থাকার পারমিশন দিয়ে দিলেন। সুন্দর বিছানা পাতা দিলেন, সুন্দর লেপ তোশকের ব্যবস্থা করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই রুটিওয়ালার দোকানের সামনে শুয়ে রইলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বড় তাহাজ্জুদ গুজার ছিলেন। রাতের আধারে যখন ঘুম ভেঙে গেল, সকালবেলা যখন এখনো আযান হয় না, শেষ রজনীতে পিঠাওয়ালার মুখের দিকে তাকিয়ে আছে। পিঠাওয়ালা যখন টাকা নেয় তখন মুখ বিল বিল করে ইস্তেগফারের আমল করে, আবার যখন পিঠা বিক্রি করে তখন ইস্তেগফারের আমল করে, যখন পিঠা খোলায় দেয় তখন ইস্তেগফারের আমল করে, যখন খোলা থেকে পিঠা নামায় তখন ইস্তেগফার পাঠ করে, যখন ক্যাশের মধ্যে টাকা রাখে তখন রুটিওয়ালা ইস্তেগফার করে, যখন ক্যাশ থেকে টাকা বের করে দেয় তখন ইস্তেগফারের আমল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন কি আশ্চর্য মানুষ, প্রত্যেক কাজ প্রত্যেক কর্মতে ইস্তেগফারের আমল করে, এটা কেমন লোক, জীবনও তো দেখলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কৌতূহলবশত এই লোকটাকে জিজ্ঞেস করলেন, ও ভাই, আমি এখানে সারা রাত ঘুমিয়েছিলাম, তোমার হালত অবস্থায় একটু ভিন্ন রকম দেখলাম, তুমি প্রত্যেকটা কাজ করতেছো তো ইস্তেগফার করতেছো, প্রত্যেকটা কর্ম করতেছো তো ইস্তেগফার করতেছো, ভাই কেন তুমি ইস্তেগফারের আমল করো? ওই রুটিওয়ালা বলতেছেন, হুজুর, আমি আমার জিন্দেগীর মধ্যে ইস্তেগফারের আমল এত পরিমাণে করেছি, আল্লাহ তাআলা ইস্তেগফারের বদৌলতে, তওবার বদৌলতে আল্লাহ তাআলা আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। আমি আমার জিন্দেগীর মধ্যে যত পরিমাণে দোয়া করেছি, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা ইস্তেগফারের বদৌলতে কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, কিন্তু একটা দোয়া আল্লাহ তাআলা আমার এখনো কবুল করা। বলে, কি দোয়া তোমার কবুল করা হয় না? বলে, আমি মানুষের মুখ থেকে শুনেছি জগৎ বিখ্যাত একজন আলেম, জগৎ বিখ্যাত একজন দাঈ, জগৎ বিখ্যাত একজন ওলি কামেল এই মহল্লায়, এই দেশের মধ্যে আসে, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার বড় আশা, আমার মনের মতো তামান্না,
আমি মৃত্যুর আগে এক বান্দার চেহারাটা দেখবো, তার সাথে আমি মোলাকাত করব, তার সাথে আমি একটু কথা বলবো। আমার মনের আশা আমি বারবার দোয়া করি কিন্তু কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে নিজের শরীর থেকে রুটিওয়ালা ভাইকে ডাইকা বলে, ভাই রে, আল্লাহ তাআলা তোমার সব দোয়া কবুল করেছে। শুধু তাই নয়, বরং আমি আহমদ ইবনে হাম্বলের দোয়াটাও তোমার কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভাই, তোমার আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আহমদ ইবনে হাম্বলের জায়গায় যাওয়া লাগবে না, বরং আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে এসে উপস্থিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুস্তাজাব বলে আল্লাহ তাআলা তার এই মুন্নাসও পূরণ করছে। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা এমন মুসলমান, আমরা দোয়া করলে দোয়া কবুল হয় না। কথা বলেন ঠিক না? কেন কবুল হয় না বুঝতে পারছেন তো? আমরা আমাদের জিন্দেগিতে যত পরিমাণে গুনাহ করি তত পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাই না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যত পরিমাণে আমরা গুনাহের কাজ করি তত পরিমাণে আল্লাহর কাছে কি করি না? ক্ষমা চাই না, মাফ চাই না। যার পরিণতিতে আমাদের অবস্থাটা এমন হয়েছে, এখন দোয়া করলে আমাদের দোয়ার কবুল